নীলগিরি নামক এক ঘন জঙ্গলে টুনি আর মিঠু নামের দুটি বোন বাস করত। তারা দেখতে যেমন সুন্দর ছিল, তাদের মনটাও ছিল তেমনি সরল। টুনি সারাদিন খাবারের সন্ধানে ঘুরে বেড়াত আর মিঠু ঘরের কাজ করত। কিন্তু আজ সকাল থেকেই টুনির মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, যেন ভালো কিছু ঘটতে চলেছে। ওরে মিঠু, তুই জানিস আজ সকাল থেকে আমার মনটা কেন জানি খুশিতে নেচে উঠছে। আমার মনে হচ্ছে আজ আমরা জঙ্গলে এমন কিছু পাব যা আমাদের জীবনের সব অভাব এক নিমেষে দূর করে দেবে। আমাদের আর প্রতিদিন খাবারের জন্য চিল শকুনের ভয় পেয়ে ঘুরে বেড়াতে হবে না। তুই সবসময় একটু বেশিই স্বপ্ন দেখিস টুনি আপা। আমাদের কপালে যা আছে তা খেটেই খেতে হবে। তবে হ্যাঁ, তুই যখন বলছিস তখন ভালো কিছু হলেও হতে পারে। চল, আজ দুজনে মিলে জঙ্গলের একটু ভেতরের দিকে যাই, যেখানে আগে কোনোদিন যাইনি। হয়তো সেখানে ভালো কোনো ফলমূল পেয়ে যেতে পারি। যেই কথা সেই কাজ। দুই বোন উড়তে উড়তে জঙ্গলের এক অদ্ভুত ও গভীর অংশে চলে এলো। সেখানে এসে তারা যা দেখল তা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। একটি বড় ঝোপের আড়ালে জ্বলজ্বল করছে একটি আস্ত সোনার ডিম। ওরে বাবারে মিঠু, এটা আমি কি দেখছি? এটা তো কোনো সাধারণ ডিম নয়। এটা তো আস্ত একটা সোনার ডিম। আমি তোকে বলেছিলাম না, আজ আমাদের ভাগ্য বদলে যাবে। দেখ, আল্লাহ দয়ায় আমরা আজ কত বড় ধন পেয়ে গেছি। এই ডিম বিক্রি করলে আমাদের আর কোনোদিন খাবারের অভাব হবে না। টুনি আপা, আমার কিন্তু ভীষণ ভয় করছে। জঙ্গলের মাঝখানে এত বড় সোনার ডিম কোথা থেকে আসবে? এটা কোনো রাক্ষস বা ডাইনির জাদু নয় তো? আমাদের এই ডিম ছোঁয়া একদম উচিত হবে না। চল আমরা এখান থেকে আমাদের বাসায় ফিরে যাই। যা জোটে তাই খেয়ে থাকব। তোদের এত বড় সাহস! আমার এলাকার ভেতর এসে তোরা সোনার ডিম চুরি করছিস? এই জঙ্গলটা আমার, আর এই জঙ্গলে যা পাওয়া যাবে তার সব কিছুর ওপর একমাত্র আমার অধিকার। তোরা দুটি পুচকে পাখি, এক্ষুনি এখান থেকে দূর হ, না হলে ঠকর দিয়ে তোদের মাথা চৌচির করে দেব। ভাই, তুমি অন্যায় করছো। এই ডিমটা আমরা দুজনে কষ্ট করে খুঁজে পেয়েছি। তুমি তো এখানে ছিলে না। আমাদের এই ডিমটা দিয়ে দাও। আমরা খুব গরিব। এটা বিক্রি করে আমরা একটু সুখে বাঁচতে চাই। আমাদের তাড়িয়ে দিও না ভাই। একদম চুপ কর, লোভী টুনি। তোদের মতো ভিখারি পাখিদের সোনার ডিমের কোনো দরকার নেই। এই ডিম এখন থেকে আমার। তোরা যদি এক মুহূর্তের মধ্যে এখান থেকে না যাস, তবে আমি তোদের মেরেই ফেলব। দূর হ এখান থেকে। টুনি আর মিঠু কালু কাকের ভয়ে সেখান থেকে কান্না করতে করতে পালিয়ে গেল। কালু কাক তো সোনার ডিম পেয়ে আনন্দে নাচতে লাগল। সে ভাবল, এই ডিমের ভেতর থেকে নিশ্চয়ই সোনার বাচ্চা বের হবে বা অনেক হিরে জহরত বের হবে। সে লোভ সামলাতে না পেরে ডিমটি ভাঙার জন্য তার ওপর গিয়ে বসল। আমি এই জঙ্গলের রাজা। এই ডিমটা ভেঙে আজই আমি সব সোনা বের করে নেব। তারপর এই জঙ্গলের সব পাখি আমার গোলাম হয়ে থাকবে। এই নে কালু কাকের এক বিশাল ঠোকর। কিন্তু এ কি! কালু কাক ডিমের ওপর ঠোকর মারতেই আকাশ মেঘে ঢেকে গেল, আর সেই জাদুকরি সোনার ডিম থেকে এক তীব্র আলোর ঝলকানি বের হল। সেই আলো কালু কাকের চোখে লাগতেই সে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। লোভের শাস্তি সে হাতে নাতে পেয়ে গেল। ওদিকে টুনি আর মিঠু যখন তাদের বাসায় ফিরে এসে মন খারাপ করে বসেছিল, তখন ঘটল এক অলৌকিক ঘটনা। সেই জাদুকরি ডিমটি কালু কাকের কাছ থেকে নিজে থেকেই উড়ে এসে টুনির বাসার সামনে হাজির হল। আসলে জাদুকরি ডিমটি লোভী কাককে শাস্তি দিয়ে সরল টুনিদের কাছেই ফিরে এসেছে। রে মিঠু, দেখ দেখ, ডিমটা আমাদের কাছেই ফিরে এসেছে। আর দেখ, এটা ভেঙে কত শত সুস্বাদু খাবার আর ফলমূল বের হচ্ছে। ঈশ্বর আমাদের ডাক শুনেছেন বোন। আমাদের সরলতার পুরস্কার আমরা পেয়ে গেছি। হ্যাঁ টুনি আপা, তুমি ঠিকই বলেছিলে। লোভ করলে শেষমেশ কালু কাকের মতোই দশা হয়। আমরা কোনো লোভ করিনি, তাই আজ থেকে আমাদের আর খাবারের অভাব হবে না। আমরা এই জঙ্গলবাসীকেও এই খাবার ভাগ করে দেব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম?
অতিরিক্ত লোভ মানুষের ধ্বংস ডেকে আনে, আর যারা সরল ও সৎ থাকে ঈশ্বর কোনো না কোনো উপায়ে তাদের সাহায্য করেন। তাই কখনো অন্যের জিনিসে লোভ করতে নেই।